এখানে আপনি দেখতে পাচ্ছেন আজকে সুবিশাল আয়োজন, তা বিশাল মিলন মেলা আজকে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন হচ্ছে সরাসরি। অনলাইনে করা আর সরাসরি করার মধ্যে ব্যস্ত একটা তফাৎ আছে। আমরা আমাদের নেতৃবৃন্দদের সরাসরি দেখতে পাচ্ছি, যে সব মিলে ভালো লাগছে, যে সকল জনশক্তিকে আমরা একসাথে দেখতে পাচ্ছি। কখনো কল্পনা করি নাই এমন একটা পরিবর্তন, এমন একটা সময় এখানে সংগঠিত হবে। জুলুম নির্যাতনের মাধ্যম দিয়ে তারা আমাদের কাজের অগ্রযাত্রাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা বন্ধ করতে চেয়েছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যম দিয়ে দীর্ঘদিন পরে আজকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন হচ্ছে সরাসরি। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, কারণ এমন একটি সময়ে আমরা সবাই একত্রিত হয়েছি যে প্রতি বছর আমরা এই সময়টার জন্য আগ্রহে করে অপেক্ষা করে থাকি যে আসলে আমরা সদস্য সম্মেলনে সবাই একত্রিত হব, কিন্তু হয়ে ওঠে না। যার কারণে আমরা বিভিন্নভাবে অনলাইনের মাধ্যম দিয়ে শাখাভিত্তিক আলাদা আলাদা বসে আমাদের সদস্য সম্মেলনগুলো করতে হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে এবার আমরা সবাই একত্রিত হতে পারছি, যারা একই আন্দোলনের জন্য একই আদর্শকে ধারণ করে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে চাই, সে মানুষগুলো সকল চোখ মুখগুলো একসাথে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সকলের জন্য অনেক বেশি বড় পাওয়া। অনলাইনে করা আর সরাসরি করার মধ্যে ব্যস্ত একটা তফাৎ আছে। আমরা আমাদের নেতৃবৃন্দদের সরাসরি দেখতে পাচ্ছি, সামনাসামনি তাদের কথা শুনতে পাচ্ছি। এটা একটা বড় অনুভূতি। সর্বশেষ যেই সদস্য সম্মেলন হয়েছে চিন্মৈত্রী সম্মেলনে, তো তখন আর কি আমরা শিবিরের জনশক্তি ছিলাম না, এখন আমরা জনশক্তি হয়েছি। আর আমাদের এবারের প্রোগ্রাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, একটা বিশাল একটা উদ্যান। এখানে সব মিলে ভালো লাগছে, যে সকল জনশক্তিকে আমরা একসাথে দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ যারা আছে এবং মুসলিম যে নেতৃত্ববৃন্দ আছে তাদেরকে একসাথে দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে দীর্ঘ 13 বছর পরে এমন একটা প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের যে লাইভ টেলিকাস্ট এবং আমরা গণমানুষের যে সম্মেলন এবং গণজামায়াত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। কখনো কল্পনা করি নাই এমন একটা পরিবর্তন, এমন একটা সময় এখানে সংগঠিত হবে। আসলে পৃথিবীতে কোনো পরিবর্তন আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া সম্ভব হয় না, যার প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি। যে জায়গাটা সোহরাওয়ার্দী উদ্যানের মতো জায়গা, যেখানে নরপিশাচ, হিংসুক, স্বৈরাচার এরকম একজন সরকারের মহড়া চলতো, তাদের অনুষ্ঠান হতো, আমাদের অ্যাক্সেস তো দূরের কথা, আমরা কখনো কল্পনাই করি নাই সেইখানে এবং তেমন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের প্রোগ্রাম বাস্তবায়িত হওয়ার যে সুযোগ করে দিয়েছে, এই জন্য আমরা সত্যি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দেশবাসীর কাছে দোয়া চাইব যেন আমরা আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং আমরা আমাদের যে আদর্শ লালন করি সেই আদর্শ অনুযায়ী এবং আদর্শ মোতাবেক যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। ভাবতেই পারিনি এত সুন্দর প্রোগ্রাম আমরা আসতে পারবো। আমাদের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সেক্রেটারিয়েট এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর বক্তব্য আমরা ওপেনে শুনতে পারবো। তো খুবই ভালো লাগতেছে। এবং একটা বিষয় বলি যে আমরা এতটাই উচ্ছ্বসিত যে আমরা একদিন আগে আসছি, আমরা একদিন আগে আসছি, এসে আমরা এখানে ঘুরছি, আমরা সব কিছু দেখতেছি এবং আমরা একেবারে আবেগ আপ্লুত অবস্থায় আছি। এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিগত 14 বছরে আমরা মুক্ত আকাশের নিচে কখনো করতে পারি নাই, দীর্ঘদিন পরে আমরা একত্রিত হতে পেরেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আজকে সুবিশাল আয়োজন, তা বিশাল মিলন মেলা আজকে সারা দেশের সকল পর্যায়ের সদস্য ভাইয়েরা আজকে আমাদের উপস্থিত হয়েছে। দেশের বিদেশের অনেক নেতৃবৃন্দ আছে, জাতীয় নেতৃবৃন্দ আছে। আগামী দিনের বাংলাদেশ যাতে যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে যাতে আমরা ধারণ করে যাতে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই প্রত্যাশায় ইসলামী ছাত্র শিবির আপনার সম্মুখে থাকবে এবং সম্মুখে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা রাখছি।